নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পাবদা মাছের একটি রেসিপিটি খুবই সিম্পল। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবে রেসিপিটি। জাস্ট ঝটপট পাবদা মাছের রেসিপি তুমি এভাবে বানিয়ে নিলেই তোমরা ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো রেসিপিটা আসলে অনেক সুন্দর। তো বন্ধুরা, চলো আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি প্রায় 600 গ্রামের মতো পাবদা মাছ নিয়েছি। আর নিয়েছি এখানে মশলাটা, এই মশলাগুলোই কিন্তু আমার শুধু এখানে লাগবে। নিয়েছি, দেখতে পাচ্ছ, 4টে শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, 1 থেকে 1.5 চামচ জিরে, গোটা জিরে, 1 টুকরো দারুচিনি, সামান্য নুন এবং সাদা সর্ষে এবং কালো সর্ষে। এখানে তোমরা আর যেটা আছে সেটা দুটো থাকলে দুটো দিতে পারো, না থাকলে যেটা আছে সেটা বাসায় দিতে পারো। নুন আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সর্ষে বাটার সময় নুন কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সর্ষে বাটাটা দিতে হয়ে যায়। তো আমি এগুলোকে এখন শিলনোড়ায় পেস্ট করে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। আমার আসলে শিলনোড়াটা খেতে বেশি পছন্দ হয়, তাই আমি চেষ্টা করি সবসময় শিলপাটায় মশলা করে খেতে। তো আমি এগুলোকে এখন পেস্ট করে নিচ্ছি। দেখো, শিলনোড়ায় আমার মশলাটা বাটা শেষ। এই মশলাগুলোই কিন্তু আমার পুরো মাছের ভিতরে যাবে, আর কোনো কিন্তু মশলা হবে না। এটা কিন্তু হাতে মেখে রান্না করব। তার জন্য মাছগুলো দেখো আমি প্রথমে দিয়ে দিলাম যে কড়াইতে রান্না করব বা যে পাত্রে রান্না করা হবে সেটার ভিতরে নিয়ে আমি মাখাবো। তোমরাও সেরকম মাখাবে। আমি একটা কড়াইতে নিয়েছি এবং বাটা মশলাগুলো দিয়েছি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিতে হবে সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। তারপরে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ মাখানোটা ভালো হলে, মানে যে কোনো মাখানোর তরকারিটা কিন্তু মাখানোর উপরই বেশি টেস্টটা নির্ভর করে। তাই যত ভালো মাখানো হবে তত বেশি টেস্ট কিন্তু হবে। তো বন্ধুরা, মাখানো কিন্তু আমার শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু একেবারে খুবই কম টাইম লাগে সিদ্ধ হতে। সেজন্য জলটা কিন্তু আমি বুঝে শুনে দিয়ে তারপরে একটা ঢাকন দিয়ে ঢেকে তারপরে আমি কিন্তু চুলাটাকে অন করে দেব। এভাবে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করব, একেবারে ফুল হিটে। এবার দেখো, 5 মিনিট পরে আমি উল্টিয়ে দেখলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা একটু কমে আসছে। আর ঝোলটা তো আমি এমনি একটু কম দিয়েছি। এবারে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু পাবদা মাছটা খুব নরম, তাই খুবই আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মাছটা ভেঙে না যায়। আলতো হাতে তো দেখলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এটাকে। এবার আমি আবার 3-4 মিনিটের মতো এটাকে ঢেকে নেব। যদিও এটা সিদ্ধ হয়ে গেছে, তাও আমি আরেকটু মশলাটা যাতে ভালো মতো মাছের সঙ্গে মিশে যায়, তাই 3-4 মিনিটের মতো আরেকটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো, এবার কিন্তু আমি আর নাড়ালাম না, হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম, কারণ এটা যত নাড়ানো হবে ততই কিন্তু সমস্যা। এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। শেষে জাস্ট একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে, দেখো 1 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই গন্ধটা কিন্তু শেষে খুব ভালো লাগবে পাবদা মাছের সঙ্গে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রেসিপি কিন্তু আমার কমপ্লিট। আমি এখন চুলাটাকে কিন্তু বন্ধ করে দেব। আর দেখো, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো বন্ধুরা, গ্যাসটাকে আমি এখন অফ করে দেব। অফ করে আমি তোমাদের নামিয়ে দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। চুলাটা অফ করে দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, এবং কালারটা, এবং দেখো কতটা কালারটা সুন্দর হয়েছে। আশা করি তোমাদের রেসিপিটি অনেক ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা, এবং আমার সঙ্গে থেকো। আমার রেসিপিগুলো ফলো করো, আশা করি ভালো লাগবে। টাটা।